এটি কিসের বলতে পারবেন? এটি হচ্ছে, আচ্ছা আমি আপনাদের বলবো না, আপনারা বলেন এটি কিসের। দেখছেন, ভালো করে দেখেন এটি কিসের। এটি কিসের হতে পারে, কিংবা এখানে কি ছিল বলতে পারবেন? একটু চিন্তা করে দেখেন এখানে কি ছিল, এটা কত বছর আগে এবং এটি কোথায় বা ছিল। এটি হচ্ছে, আমি বলে দিচ্ছি যেহেতু আপনারা চিন্তা করছেন এতক্ষণ, এটি হচ্ছে গুপ্তধনের মাটির নিচে ঘুঁটি পাওয়া। আমার মা পেয়েছিল আমাদের পুরাতন ঘরের নিচে। অর্থাৎ এটি হচ্ছে, মানুষ সবসময় কল্পনা করে মাটির নিচে টাকা পয়সা পাওয়া যায়। এটি হচ্ছে গুপ্তধনের ঘুঁটি, অর্থাৎ এখানে রূপোর পয়সা ছিল। ওই সময় তো ব্যাংক ছিল না, মানুষ টাকা পয়সা রাখার মতো যেহেতু কোনো উপায় ছিল না, তখন মাটির নিচে টাকা পয়সা রেখে দিত। আর এটি হচ্ছে মাটির নিচে থাকা গুপ্তধনের ঘুঁটি। তো আমরা এটা পেয়েছিল আমার মা আমাদের পুরাতন ঘরের মাটির নিচে। এটি অনেক বছর আগের, সব পয়সা বিক্রি হয়ে গেছিল ওই সময়, শুধু 3টি পয়সা আমরা রেখেছি আমাদের কাছে স্মৃতি হিসাবে। আমি সেটি হয়তো আপনাদের আরেক ভিডিওতে দেখাবো, আজকে দেখাতে পাচ্ছি না, আমার কাছে নেই পয়সাটা, আমার বোনের কাছে আছে। আমি আরেকদিন আরেক ভিডিওতে আপনাদের দেখাবো, কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা গল্প, উপন্যাস, অনেক কবিতায়, অনেক ছবিতে দেখেছেন মাটির নিচে গুপ্তধন, যেটি মানুষের স্বপ্ন, মানুষের কল্পনায় জগতে থাকে। আর সেটি আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই প্রথমবার হয়তো আপনি দেখেছেন, কিংবা অনেকেই দেখেছেন গুপ্তধনের ঘুঁটি। এটি আসলে সত্যি এক অন্যরকম অনুভূতি। শত শত বছরের পুরাতন মাটির নিচে পাওয়া গুপ্তধনের ঘুঁটি এখন আপনারা হয়তো ভাববেন যদি একটু ছুঁয়ে দেখতে পারতাম। আসলে সত্যি এটি অন্যরকম একটি অনুভূতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আমি আপনাদের দেখালাম মাটির নিচে পাওয়া গুপ্তধনের ঘুঁটি। এটিতেই থাকে স্বর্ণ, রূপা, যেটি অতীতকালে মানুষের জমানোর, টাকা রাখার একমাত্র অবলম্বন ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।